বাংলা সিনেমা, ওড়িয়া সিনেমায় দেশের বাইরে গিয়েও যে এভাবে সেলিব্রেট করা হচ্ছে এবং সেটার পার্ট আমি হতে পারছি, সেটা সত্যি আমার খুব ভালো লাগছে। এভাবেই যেন প্রতি বছর এই অ্যাওয়ার্ড শোটা হয় আরও বড় করে। আর তোমরা নিজেরা এত ভালো বন্ধু, তোমরা দুজনে একসাথেই যাচ্ছ, সেটা কতটা মানে এক্সাইটেড? সেটা খুবই ভালো লাগছে যে আমাদেরকেও এটা একটা সুযোগ মানে পাঠ করা হয়েছে এবং উই আর রিয়েলি এক্সাইটেড যে আমাদের এই যে শোয়ের তো একটা রিয়াকশন আমরা এখানে মানুষের থেকে পেয়েছি। দুবাইতে মানুষরা কী ভাবছেন, তারা কি বলছেন, সেটাও জানার খুব ইচ্ছে রয়েছে আমাদের। সাহেবদা, সুস্মিতা দুজনের কাছে একটা প্রশ্ন রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ব্যাপার, পুজোর পর বিসর্জনের দিন যেমন মানুষের মনে অনেক দুঃখ থাকে, কথা শেষ হওয়ার পর থেকে কথার এদিকে দর্শকরা প্রচুর মিস করছে। তোমরা তো দেখেছো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুকে প্রচুর কমেন্ট এবং অনেকেরই, বিশেষ করে ওপার বাংলার প্রচুর মানুষের চোখে জল, কথার এদিকে আমরা দেখতে পাবো না। এই জিনিসটা তোমরা কতটা ব্যথিত আর কি? দেখো, যার শুরু আছে তার তো শেষ আছে, কিন্তু যার শেষ আছে মানে যখন সূর্য অস্ত যায়, সূর্যোদয়ের আবার নতুন একটা আশা দিয়ে যায়। তো আমাদের এই শোটা শুরু হয়েছিল, তার শেষও হয়ে গেছে। এইবার একটু অপেক্ষার সময়, একটু অপেক্ষা করতে হবে, আবার হয়তো নতুন রূপে নতুনভাবে আমরা ফিরে আসবো। ততদিন যদি আমাদেরকে প্রচণ্ড মিস করছো, তাহলে হটস্টার এপিসোডগুলো রয়েছে, আবার 1 নম্বর এপিসোড থেকে দেখতে শুরু করো। বাই দ্য টাইম দেখবে যে 650-700 এপিসোড শেষ হয়ে গেছে, নতুন কাজ শুরু হয়ে গেছে। সুস্মিতা, তুমি কি বলবে দিদি? দর্শকদের এত ভালোবাসা পেয়ে তো সত্যিই ভীষণ ভালো লাগে। তারা যখন কষ্ট হয় তখন মনে হয় যে ঠিক আছে, আমরাও তাদের সঙ্গে এইটা নিয়ে যোগাযোগ করতে পারছি না, বা ভালো লাগছে কারণ তারা যে এত ভালোবাসা দিয়েছে আমাদের, এখনও সেই ভালোবাসা দিচ্ছে। তারা অপেক্ষা করে আছে আমরা আবার কবে পর্দায় একসঙ্গে বা আলাদাভাবে কাজে করি। তো সেটার জন্য একটুখানি অপেক্ষা তো করতেই হবে, কারণ সবে কথা শেষ হয়েছে, এখনো 1 মাসও হয়নি, একটু অপেক্ষা তো করতেই হবে। একটা জুটি তৈরির জন্য প্রচুর পরিশ্রম, হার্ডওয়ার্ক, ডেডিকেশনের প্রয়োজন হয়। যে কথার এবির এই যে জুটিটা, এটা একটা নস্টালজিয়া, এবং এই সময়ে দাঁড়িয়ে যখন জেনজির যুগ, যারা বেশিক্ষণ ধরে রিল সোয়াইপ করে, বড় ভিডিও কন্টেন্ট কনজিউম করে না, সেই সময় দাঁড়িয়ে জেনজিরা কমেন্ট করছে তোমাদের কাজ নিয়ে, তোমাদেরকে মিস করছে। এটা কতটা মানে একটা পাওয়ার জায়গা, কতটা একটা আর্টিস্ট হিসেবে কতটা একটা ভালো লাগা। ভালো কথা বলেছো যে অ্যাটেনশন স্প্যান তো মানুষের কম এখন, সেখানে দাঁড়িয়ে আমাদের শোটা দেখছে। তবে এটা কিছুটা কৃতিত্ব আমি দেবো কথা অগ্নির যারা ফ্যান ক্লাব চালায় আমাদের, তাদেরকে। কারণ যখন তারা রিলস মেক করছে, সেখানেও আমাদেরকেই দেখতে পাচ্ছে। তারা এত সুন্দর করে ভিডিও এডিট করছে, ছবি এডিট করে লাগাচ্ছে এবং ছবি এআই করেও লাগাচ্ছে। তো সুতরাং সেইটার কৃতিত্বটা আমার মনে হয় কিছুটা ফ্যান্সদেরও যাওয়া উচিত, যারা আমাদের বিভিন্ন রকম ফ্যান ক্লাবগুলো চালাচ্ছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা সম্মিলিত এফার্ট এবং ভালোবাসা। কোথাও যে জিনিসটা ভালো লাগে সেটাকে বারবার দেখতে চায় মানুষ, বা তার কাছে বারবার যেতে চায় এবং তাদেরকে কাছে পেতে চায়। আমার মনে হয় সেই ভালোবাসাটা আছে বলেই এত কিছু করছে। তোমাদের দুজনের প্রিয় রং কি কালো? কালো এমনি জগতের আলো, ছোটবেলা থেকে মা শিখিয়েছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ।